হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপি শীতের নতুন লাল আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রামের মতো লইট্টা শুটকি। আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, আর এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি 15 মিনিট ভিজিয়ে রাখব। চুলার মধ্যে জাল করার কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন। এই বাটিতে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো লাল আলু। আমি খোসা সহ ঠিক এইরকম কেটে নিলাম। আপনারা যদি চান অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে লাল আলুর খোসা খেতে আমার খুব ভালো লাগে। আর এই বাটিতে নিলাম ধনেপাতা কুচি, কাঁচামরিচ এবং আস্ত রসুনের কোয়া। আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটু পানি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ আদা পেস্ট। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে আমি কিন্তু শুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। একটি কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচ ঠিক এইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি ঝাল বের হবে না। দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া মশলা। আর এই মশলাটুকু দেওয়ার পর অবশ্যই 3 থেকে 4 মিনিট আবারও জাল করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। খুবই ইজি একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ মজা। মনে হবে যে আলু এবং শুটকি কি এমন রেসিপি, কিন্তু আসলে মাছ মাংসকে হার মানায় এই রেসিপিটি। তবে অবশ্যই একটু সুন্দর করে রান্না করতে হয়। দিয়ে দিলাম শুটকি। এখন শুটকির সাথে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। পানি অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন, যাতে আলুটা সেদ্ধ হয়। পানি কিন্তু আমরা শুকিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি লো ফ্লেমে রান্না করেছি, যাতে শুটকি আলু সব কিছুই ভালো করে সেদ্ধ হয় আর পানিটাও শুকিয়ে যায়। আমি পানিটা একেবারেই শুকিয়ে নেব। দেখুন 4 থেকে 5 মিনিট আমি আবারও রান্না করে পানিটা মোটামুটি শুকিয়ে নিয়েছি। শুটকিও এতটা ভাঙেনি, আলুও ভাঙেনি, তবে সেদ্ধ খুব ভালো হয়েছে। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ইজি রেসিপি আপনার মোবাইলে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন।